সরকারের অনলাইন ক্লাসের ধারাবাহিক ক্লাসের প্রস্তুতি হিসাবে আমাদের বাবনি আসরিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমরা গণিতের নবম দশম শ্রেণীর দ্বারা নিয়ে আলোচনা করব। দ্বারা অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে, আর দ্বারা অধ্যায়টা গুরুত্বপূর্ণ এই কারণে দেখা যায় বছরের আমরা যদি 10 বছরের প্রশ্ন আলোচনা করি দেখা যায় 8 থেকে 9 বছরে দ্বারার অঙ্ক একটা থাকে। তো ওই হিসাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, এবং আমি যদি মনে করি যে আমি দ্বারার অঙ্ক শিখব তাহলে এটা সহজ। দ্বারার অঙ্ক শেখার জন্য প্রথমে আমাকে দ্বারার অধ্যায় দ্বারাটা কি এটা বুঝতে হবে। দ্বারা হলো একটা নিয়ম, একটা সিস্টেমে উপরের দিকে যাওয়া অথবা নিচের দিকে নেমে আসা। এটা দুইভাবে হতে পারে। এক হলো আমি প্রতিটা সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা যোগ করে করে উপরের দিকে যাব বা নিচের দিকে নেমে আসব, অথবা গুণ করে করে উপরের দিকে যাব। তাহলে আমরা দ্বারাটা সাধারণত দুই প্রকার, একটা হলো যোগোত্তর দ্বারা আর একটা হলো গুণোত্তর দ্বারা। আমরা যদি সূত্রগুলো আয়ত্ত করতে পারি দ্বারার, তাহলে আমাদের কাছে দ্বারার অধ্যায়টা অনেক সহজ হবে। আর দ্বারাতে খুব একটা বেশি সূত্র নাই, এখানে 7টা 8টা সূত্র টোটাল আছে। তার মাঝে যে nতম পদ আছে যোগোত্তর দ্বারার, আমরা যদি প্রথম পদকে এ ধরি, সাধারণ অন্তরকে ডি ধরি, তাহলে আমাদের nতম পদ হলো a প্লাস n-1 হোল ইন্টু ডি যোগোত্তর দ্বারার ক্ষেত্রে। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে nতম পদ হলো, প্রথম পদ যদি এ ধরি, সাধারণ অনুপাত যদি আমরা আর ধরি, তাহলে a r⁴ n-1, a r⁴ n-1। এখন আমরা যততম পদ বাইর করব, আমি যদি সপ্তম পদ বাইর করি যোগোত্তর দ্বারা, হলে এর মান জানা থাকে, ডির মান জানা থাকে। সপ্তম পদ হলে এনের জায়গায় 7 লিখে আমি ক্যালকুলেশন করে মানটা বাইর করতে পারবো। আর যদি গুণোত্তর দ্বারা হয়, আমার যদি এর মান আর সাধারণ অনুপাত জানা থাকে, তাহলে আমি পঞ্চম পদ বললে 5-1, চতুর্থ পদ বললে 4-1, এটা ধরে আমি পদ সংখ্যা বাইর করতে পারবো। এরপরে সমষ্টির জন্য আমাদের কয়টা সূত্র কাজ করে, যেমন যোগোত্তর দ্বারার ক্ষেত্রে n/2 twice a plus n-1 হোল ইন্টু ডি, n/2 Sn সমান n/2 twice a plus n-1 হোল ইন্টু ডি। এখন আমরা যদি যে n এর মান জানা থাকে অথবা এর মান জানা থাকে, ডির মান জানা থাকে, তাহলে আমার যদি বলা হয় 7টি পদের সমষ্টি, তাহলে আমি n এর জায়গায় 7 লিখে, 10টি পদের সমষ্টি বললে n এর জায়গায় 10 লিখে আমি nতম পদের বা 7টি পদের 10টি পদের সমষ্টি বাইর করতে পারি। আর যদি গুণোত্তর দ্বারা হয়, ওই ক্ষেত্রে সূত্র হলো দুইটা রকম, একটা হলো 1 আর আর, এটার উপর নির্ভর করবে। আর হলো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা কি আমার 1 থেকে বড় নাকি ছোট। যদি 1 থেকে ছোট হয় অর্থাৎ 1 বড় হয়, ওই ক্ষেত্রে সূত্র হলো, সমষ্টির সূত্র হলো a1 - r⁴n/1 - r। আর যদি আমার 1 আর r এর মানের ভিতরে r এর মান বড় হয়, ওই ক্ষেত্রে আমার সূত্র হলো a r⁴n-1 ডিভাইডেড বাই r-1। তাহলে এইটা হলো গুণোত্তর দ্বারার দুইটা সূত্র। এরপরে আমাদের 1 + 2 + 3 + n ওই একটা সূত্র আছে, 1² + 2² n², এটার একটা সূত্র আছে, 1³ + 2³ + 3³ এটার একটা সূত্র আছে। এই সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের কাছে দ্বারার অঙ্কগুলো অনেকটা সহজ। এখন আমরা নবম দশম শ্রেণীর দ্বারা, সাধারণত নবম দশম শ্রেণীতে আছে, আমরা নবম দশম শ্রেণীর একটা সৃজনশীল অঙ্ক বোর্ডে দিছি। এই অঙ্কটা আমরা
একটু আলোচনা করব। আমাদের এখানে তম পদ 2x - 4। ক, দ্বারাটি নির্ণয় করো। খ, দ্বারার সপ্তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। গতে লেখা আছে প্রাপ্ত দ্বারার প্রথম পদকে প্রথম এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন দ্বারা তৈরি করো এবং দ্বারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবা। আমি আশা করব যে তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো অবশ্যই তোমরা উপকৃত হবে। অন্তত প্রথমে তোমরা দ্বারার যেটুকুই জানো, ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা নিজেদের উপর নিজের কনফিডেন্স আসবে যে আমি অন্তত দ্বারার অঙ্ক কিছুটা শিখছি। আর তোমাদেরকে যদি কিছুটা শিখাইতে পারি তাহলে আমি আমার অনলাইন ক্লাসটা কিছুটা সার্থক মনে করব। যাক, আমরা শুরু করতেছি। আমাদের প্রথম হলো দ্বারাটি নির্ণয় করো। আমাদের উপরে একটা কন্ডিশন দেওয়া আছে তম পদ 2x - 1। আমরা যদি এক্ষেত্রে এর মান 1 2 3 4 ইত্যাদি ধরি, সাধারণ বাস্তব সংখ্যা যে 1 2 3 4 ইত্যাদি ধরে, যখন যেমন তম পদ হলো তম পদ 2x - 4, তাহলে আমি যদি এখানে প্রথম পদ দিই 2 × 1 - 4, তার মানে আমার 2 - 4 সমান হলো -2। যদি দ্বিতীয় পদ দিই তাহলে হবে 2 × 2 - 4, অর্থাৎ 4 - 4 সমান 0। তৃতীয় পদ 2 × 3 - 4 সমান হলো 6 - 4 সমান 2। চতুর্থ পদ আমি যদি লিখি, চতুর্থ পদ 2 × 4 - 4 অর্থাৎ 8 - 4 সমান 4। এইভাবে আমি 5 6 7 8 যা খুশি আমার মন চায় দিতে পারি। তাহলে আমাদের যে দ্বারাটি হবে -2 + 0 + 2 + 4 + দিয়ে ডট ডট দিয়ে এটা একটা দ্বারা। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা অনেকটা পেয়ে গেছি, দ্বারাটি নির্ণয়। এই ক্ষেত্রে আমি আবার বলতেছি এর মান যে বাস্তব সংখ্যা 1 2 3 4 ইত্যাদি আমরা ধরতে পারি। যখন আমরা 1 ধরছি, 2 তার থেকে -4, 2 - 4 তার থেকে বিয়োগ গেলে হয় -2। যখন 2 ধরছি 4 - 4 সমান 0। 3 ধরছি 3 × 6 -4, তাহলে 2। এই যখন 4 ধরছি তখন হলো 8 - 4 সমান 4। তাহলে আমরা দেখতেছি -2 0 +2 +4, এভাবে প্রতি ক্ষেত্রে আমাদের ব্যবধানটা 2। তাহলে আমরা পাইলাম এটা একটা যোগোত্তর দ্বারা, এটা একটা যোগোত্তর দ্বারা। এখন এরপরে আমাদেরকে বলছে দ্বারার সপ্তম পদ। তাহলে আমাদের এখন যে আমরা দ্বারাটা পাইছি, দ্বারার প্রথম পদ -2, দ্বিতীয় পদ 0, তৃতীয় পদ +2, চতুর্থ পদ +4। তাহলে আমরা প্রথম পদ হলো a, প্রথম পদ a সমান হলো -2। সাধারণ অন্তর পাবো, সাধারণ অন্তর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমরা যদি মনে করি যে আমি দ্বিতীয় পদ থেকে নেব না, আমি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদও নিতে পারি, বা আমার সহজের জন্য আমি চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ থেকে নিতে পারি। এটা যেহেতু যোগোত্তর দ্বারা, এখানে হবে বিয়োগ করি পরবর্তী দ্বারা থেকে তার আগের, পরবর্তী পদ থেকে তার আগের পদ বিয়োগ। তাহলে এখানে হবে 0 - -2 সমান হবে 0 + 2 সমান হলো 2, অর্থাৎ আমরা সাধারণ অন্তর পাইছি 2। এখন আমাদেরকে বলছে সপ্তম পদ। সপ্তম পদের সূত্র যে a + 7 - 1 হোল ইন্টু d। সপ্তম পদ হবে a প্লাস, যদি আমি nতম পদ লিখি, nতম
পদ লিখলে হবে a প্লাস n মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। এখন সপ্তম পদ বললে হবে সপ্তম পদ সমান এ হলো আমাদের -2 প্লাস 7 মাইনাস ওয়ান, সপ্তম পদ এই জন্য 7, আর ডির মান হলো 2। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাই -2 প্লাস এখানে 7 থেকে 1 গেলে 6, 6 অর্থাৎ 12 গুণ করলে তাহলে আমরা পাইলাম 10। তাহলে আমরা সপ্তম পদ পাইলাম 10। আমি আবার একটু আলোচনা করতেছি। এখানে প্রথম পদটা আমাদের -2, সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, ওই ক্ষেত্রে আমরা পাই 2। এখন nতম পদের সূত্র a প্লাস n মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। অনেকে এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, অনেকের কথা হলো স্যার আমরা যদি সূত্র লিখি অঙ্কের ভিতরে কি সূত্র লেখা যাবে কি না? তাহলে এক্ষেত্রে সাধারণ নিয়ম হলো এখন যে সৃজনশীল অঙ্ক, সৃজনশীল অঙ্কে তুমি যদি বাড়তি কিছু লেখো ওইটা যদি তোমার প্রাসঙ্গিক নাও হয়, ওই অপ্রাসঙ্গিকটার জন্য তুমি নাম্বার কাটা যাবে না, যেহেতু ওইটাতে নাম্বার নেই এই জন্য নাম্বার কাটা যাবে না। তাহলে ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা আমি আমার অঙ্ক করার সুবিধাতে লিখলাম, সূত্রে যেহেতু আমার বাড়তি কোনো নম্বর নাই আমার এখানে নম্বর কাটার প্রশ্ন আসে না। তাহলে আমরা এর মান লিখলাম -2 প্লাস n এর মান যততম পদ তত বিয়োগ 1 সূত্রের ব্র্যাকেট, এরপর 2 হলো ডির মান। আমরা ক্যালকুলেশন করে পাইলাম -2, এখানে 7 থেকে 1 গেলে 6, 6 এর 2 দ্বিগুণ করলে 12, অর্থাৎ 12 থেকে 2 গেলে আর থাকে 10। আমি যদি এই পর্যন্ত করলাম আমি পরের অংশটা পাইলাম না, প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো এটা আমি পাইলাম না, আমি এটার জন্য আমি ক্ষয়ের 4 নম্বরের জন্য আমি 2 নম্বর পেয়ে যাব। তাহলে আমি এবার পরবর্তী 2-এর জন্য 20টি পদের সমষ্টি আমি দেখছি আমাদের যেই ধারাটা আছে, ধারাটা একটা যোগোত্তর ধারা। যোগোত্তর ধারার ক্ষেত্রে আগে আমি বলেছি যে আমাদের সমষ্টি সূত্র হলো n/2 টুয়াইস a প্লাস n মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। আমার প্রথম পদ আর সাধারণ অন্তর, প্রথম পদ এই সমান আছে, এরপর সাধারণ অন্তর আমরা পাইছি 2। তাহলে আমার n পদের সমষ্টি n/2 টুয়াইস a প্লাস n মাইনাস ওয়ান হোল ইন্টু ডি, এটা হলো n পদের সমষ্টি। এখন আমার যততম পদের সমষ্টি বাইর করব, যেমন আমার এখানে বলা আছে 20টি পদের সমষ্টি, তাহলে আমার 20টি পদের সমষ্টি হলে 20টি পদের সমষ্টি 20/2, 2 ইন্টু এর মান হলো -2 প্লাস n মাইনাস ওয়ান অর্থাৎ 20 বিয়োগ 1 হোল ইন্টু ডির মান হলো 2। এখন যদি আমি ক্যালকুলেশন করি এখানে 20 তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 10, 20 তাকে 2 দিয়ে ভাগ করলে 10, এরপরে প্লাসে মাইনাসে -4, এখানে 19 রে 2 দ্বারা গুণ করলে হবে 38 প্লাস 38। তাহলে আমার এখানে হলো 10 ইন্টু, এখানে যোগ বিয়োগ করলে ক্যালকুলেশন করলে আমি পাবো 34 মাইনাস 34। তাহলে আমার এখানে আমি যদি গুণ করি, গুণ করলে পাবো 340, অর্থাৎ আমি যদি 20টি সংখ্যা যোগ করি, যোগ করলে আমি পাবো 340। আমি আবার বলতেছি যে আমাদের প্রথম n পদের সমষ্টির সূত্র হলো n/2 টুয়াইস a প্লাস n মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। আমরা আগে পাইছি আমাদের এর মান হলো -2, আর সাধারণ অন্তর ডিটা হবে সাধারণ অন্তর ডি, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি হলো 2। ওই ক্ষেত্রে nতম পদের সমষ্টির সূত্র হলো n/2 টুয়াইস a প্লাস n মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। আর যদি আমরা 20টি পদ নিলে এখানে 20 হবে, এখানে 20 হবে, আর যদি 5টি পদ নিই এখানে 5 হবে, এখানে 5 হবে, যততম পদ নিই এখানে তত হবে। তাহলে 20/2 আর এর মান হলো -2 যোগ এখানে হবে 20 বিয়োগ 1, তাকে গুণ করতে হবে 2 দিয়ে, অর্থাৎ
এখানে আমরা পাইলাম 20কে 2 দিয়ে ভাগ করলে 10, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 2 আর 2 যোগ করলে 4, গুণ করলে 4, এরপর প্লাস এখানে 19, 19টা 2 দিয়ে গুণ করলে 38। ওই ক্ষেত্রে যে আমরা 38 থেকে -4 বাদ গেলে হবে 34, তাকে 10 দ্বারা গুণ, অর্থাৎ 340। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা শেষ করলাম। তৃতীয় অঙ্কে আমাদেরকে বলছে প্রাপ্ত ধারার যে ধারাটা আমাদের আছে ওইটার প্রথম পদকে আমরা প্রথম পদ ধরব, সাধারণ অন্তরকে চেঞ্জ করি সাধারণ অনুপাত ধরব। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি। তাহলে সাধারণ অনুপাত আর সমান 2 ধরতে বলছে। সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা, তাহলে গুণোত্তর ধারার যেই আরতম পদ এ আর টু দি পাওয়ার n-1। আমরা যদি প্রথম পদ নিই n এর জায়গায় আমরা প্রথম লিখুম 1 লিখুম, দ্বিতীয় পদ নিলে n এর জায়গায় 2 লিখুম, তৃতীয় পদ নিলে n এর জায়গায় 3 লিখুম। এইভাবে পর্যায়ক্রমে আমরা ধারাটা বাইর করুম। তাহলে আমাদের প্রথম পদটা দেওয়া আছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এ আর টু দি পাওয়ার 2-1, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 1। আমরা যদি মান বসাই -2 ইন্টু আর হলো 2, তাহলে আমাদের হবে -4। তৃতীয় পদ যদি আমরা নিই, তৃতীয় পদ এ আর টু দি পাওয়ার 3-1, অর্থাৎ এ আর টু দি এর মান হলো -2 ইন্টু আর এর মান হলো 2, তার উপর তৃতীয় পদের জন্য 3-1 সমান হবে -2 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার হলো 4 সমান -8। আমি আর বাইর করতেছি না, 3টা বাইর করছি। এইভাবে আমরা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ বাইর করতে পারি। এখন আমাদের যে ধারাটি হবে, প্রথম পদটা হলো -2, দ্বিতীয় পদ হবে -4, তৃতীয় পদ হলো -8। এভাবে যদি আমরা বাইর করে দেখা যাচ্ছে আমাদের প্রথমটা হলো -2, তারপর হলো 4, 4-এর পরে ডবল হয়ে গেছে 8, তাহলে এর পরেরটা হবে যে 60, এর পরেরটা হবে 32 মাইনাস। এইভাবে পর্যায়ক্রমে আমরা বাইর করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমার যে ধারাটা হয়েছে কি না এটা আমরা প্রমাণ করব দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ। যদি আমাদের একই রকম রেজাল্ট আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের গুণোত্তর ধারার তৈরি হয়েছে। এখন আমাদের এই পর্যন্ত যদি আমরা করি গয়ের অঙ্কটার, আর বাকিটা আমি পারলাম না, তাহলে আমি এখানে 4 নম্বরের ভিতরে 2 নম্বর পেয়ে যাব, 2 নম্বর পেয়ে যাব। বাকি 2-এর জন্য আমাদের যে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি, এখন আমরা এ আর এর ভিতরে তুলনা করব যে কোন মানটা বড়। দেখা গেছে আর সমান হলো 2, তাহলে এটা 1-এর সাথে তুলনা করব। 1 থেকে 8টা যেহেতু বড়, তাহলে আমাদের সূত্র হবে এ আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। তাহলে আমি এখন সূত্রটা লিখতেছি। তাহলে আরতম পদের বা আমরা nও লিখতে পারি, nতম পদের সমষ্টি Sn সমান হলো এ হলো ধারার প্রথম পদ। যেহেতু 1 আর এর ভিতরে আমরা আর এর মানটা পাইছি 2, তাহলে আর বড়, ওই ক্ষেত্রে হবে আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এখন আমার 20টি পদের সমষ্টি বলছে, 20টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি হবে, 8টি পদের সমষ্টি হবে এস n এর জায়গায় 8 লিখবো। তাহলে এখানে এ হলো প্রথম পদ, প্রথম পদটা -2, তারপরে আছে আর এর মান হলো 2, তার উপর আছে আমার যততম পদের সমষ্টি বলছে অততম, তারপরে হলো -1 সূত্রের, এরপর 8-1। এই ক্ষেত্রে যে আমার 2 8টা লিখে অনেক সময় যে ছাত্রছাত্রীরা বিরক্তিবোধ করে যে 2 8টা গুণ করা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা 2 দিয়ে এরকম একটা চিহ্ন ক্যালকুলেটারে আছে, ওই চিহ্ন দিয়ে 8 টিপলে তোমার ডাইরেক্ট 2 8টা গুণ করলে কত এইটা চলে আসবে। যে এই ক্ষেত্রে তোমরা
ওরকম গুণ করে নিবা। তাহলে 2r টা গুণ করলে আমাদের হবে, আমরা এখানে যে এখানে আর এর মান হলো 2 - 1, তাহলে নিচে থাকে 1, এরপর উপরে 2r টা গুণ করলে 256 -2 গুণ হলো 256 - 1, 256 - 1, তাহলে আমাদের যেটা আসতেছে -2 ইন্টু 255 এক বিয়োগ করে, তাহলে এটাকে গুণ করলে 2 দিয়ে হবে -510। তাহলে আমি আবার বলতেছি যে 8টি পদের প্রথম আমাদেরকে বলছে প্রাপ্ত ধারার প্রথম পদকে প্রথম এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো। আমরা নতুন ধারা তৈরি করলাম। এরপরে আমাদের ধারার প্রথম পদে আছে সাধারণ অনুপাত আর আছে 2, তাহলে আমরা nতম পদের সমষ্টি Sn, যেহেতু এখানে 2টা আর এর মানটা বড় কার থেকে, 1 থেকে, ওই ক্ষেত্রে আমরা r⁴n - 1 ডিভাইডেড বাই r - 1, আমাদের r এর মান 2, তা থেকে সূত্রের 1 বিয়োগ, এখানে 8টি পদের সমষ্টি, এই জন্য 8 বিয়োগ 1, তাহলে 2r টা গুণ করলে আমাদের হইতেছে 256, তার থেকে 1 বিয়োগ করলে 255, নিচে 2 থেকে 1 গেলে আর 1, তাহলে -2 ইন্টু 255 হলো -510। তাহলে আমরা এখান থেকে যোগোত্তর ধারার nতম পদ, যোগোত্তর ধারার সমষ্টি, গুণোত্তর ধারার nতম পদ, গুণোত্তর ধারার সমষ্টি, এই জিনিসগুলো বুঝলাম। তোমরা যদি নিজেরা কয়েকজনে মিলিয়ে এই অঙ্কগুলা আরও একটু চর্চা করো, এই অধ্যায়ের আরও কয়েকটা অঙ্ক নিজেরা করো, তাহলে অবশ্যই আমি মনে করি যে ধারার অঙ্কগুলো তোমাদের কাছে সহজ লাগবে। তাহলে তোমরা চেষ্টা করে শিখবা। আর যেহেতু করোনা দ্বিতীয়বার সবলের আশঙ্কা বাংলাদেশেও আছে, যে শীত আসলে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আমাদের এখন থেকে আমরা আগে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে, হ্যান্ড ওয়াশ ব্যবহার করে আমরা সচেতনভাবে চলতাম, অপরকে সচেতনভাবে চলার জন্য উৎসাহ প্রদান করব, নিজেরাও সচেতনভাবে চলব, এই বলে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।